23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল কুম্ভ রাশিতে বিকট রাহু মঙ্গল যোগ তৈরি হচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে এই যোগের সুফল না কুফল, কোন বিষয়টি আপনার জীবনে অধিক মাত্রায় পড়বে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই বলে রাখি, গ্রহের অবস্থানগত ফল অর্থাৎ রাহু মঙ্গল কুম্ভ রাশিতে থেকে আপনাকে কি দিতে পারে, এই বিষয়টি এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই এখান থেকে স্থূল বিচার সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী প্রয়োজন। চলে আসবো মূল আলোচনায়। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত রাশি, একটি জল তত্ত্বের রাশি। আপনারা অনেক বেশি আবেগ তাড়িত এবং ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন। সুতরাং আপনাদের অষ্টমভাবে রাহু মঙ্গল যোগ এর অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট এটা লাইফে পড়বে, কিন্তু প্রত্যেকটি অন্ধকারের পেছনে কিছু আলো লুকিয়ে থাকে। সেই আলোর সন্ধান করতে পারলে কিন্তু জীবনে কিছু প্রাপ্তি যোগ সেটাও তৈরি হতে পারে। যেমন নাম্বার ওয়ান, যে কোনো ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যে রাহু মঙ্গল যোগ এটি পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা সেটি আপনি করতে পারেন। যে কোনো ধরনের কাজ যা লোকচক্ষুর আড়ালে হয়, অর্থাৎ একটু গোপনীয়তার সাথে আপনি কাজ করেন, এই ধরনের কাজে কিন্তু অষ্টমভাবে রাহু মঙ্গল যোগ আপনাকে কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। 2 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে পুরনো কোনো ভয় বাধা এগুলিকে অতিক্রম করার মানসিক সাহস এটি আপনার মনে তৈরি হতে পারে। এই যে কথাটি বললাম, খুব ভালোভাবে আপনাদেরকে মন্থন করতে হবে। কাল্পনিক কোনো একটা ভয়ে আপনি ভীত হয়ে রয়েছেন, কোনো একটা ডিসিশন, সেটা পারিবারিক হতে পারে, সেটা ব্যবসায়িক হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, অকারণে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, একটা ভয় কাজ করছে, কিন্তু এই যোগের ফলে সেই ভয় দূর হতে পারে। হঠাৎ করেই আপনি সঠিক ডিসিশন এটা নিয়ে ফেলতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে, সেটা হচ্ছে যে কোনো ধরনের বিমা বা ট্যাক্স, এই সমস্ত ফিল্ডে যারা কর্মরত অবস্থায় রয়েছেন, বা এইরূপ মানুষ যারা দীর্ঘ আইনি লড়াই করছেন নিজের যে কোনো বিষয় প্রাপ্তির জন্য, সেটা জমি জমা হতে পারে, চাকরি হতে পারে, সম্পত্তি হতে পারে, যে কোনো ধরনের লিগাল কেস দীর্ঘদিন ধরে লড়ে আসছেন, তারা কিন্তু এই সময়সীমার মধ্যে পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেই যোগ এই রাহু মঙ্গলের প্রভাব। 4 নম্বর যে জায়গায় আপনারা এই যোগের সুফল পেতে পারেন, সেই জায়গাটি হচ্ছে মানসিক শক্তি, এটা আপনাদের বিকাশ হতে পারে। স্বাভাবিক অর্থে একটু ভীরু প্রকৃতির রাশি হচ্ছে কর্কট রাশি। খুব যে মেন্টালি স্ট্রং তেমন নয়, আবার শারীরিকভাবেও যে অত্যন্ত কর্মঠ সেটাও কিন্তু কর্কট রাশির মানুষ নয়। এরা অল্পতে একটু দমে যায় এবং নিজের প্রতি আত্মবিশ্বাস সেটা কিন্তু ধরে রাখতে পারে না, বরং বলা যেতে পারে একটু ভীরুতা এই বিষয়টি আপনাদের নৈতিক চরিত্রের মধ্যে রয়েছে। কিন্তু এই যে রাহু মঙ্গল যোগ আপনার অষ্টমভাবে রয়েছে, এর পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে বর্তমানে আপনি অনেক বেশি অগ্রসী হয়ে উঠতে পারেন। আপনার মনের মধ্যে কাল্পনিক ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, বাধা এগুলিকে দূরে সরিয়ে দেওয়ার মেন্টালিটি বা অন্ততপক্ষে প্রচেষ্টা, সেটি বর্তমান সময়ে আপনার মধ্যে দেখা যেতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত। আপনি ব্যবসা করছেন, যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, কিন্তু সেই ব্যবসা ক্ষেত্রে ডিজিটালাইজেশন করার চেষ্টা সেটি আপনারা করতে পারেন। এই জায়গায় একটা কথা বলবো, অনেক পুরনো ব্যবসাদার রয়েছেন যারা যে কোনো ধরনের দোকান বা শপ খুলে বসে আছেন, কিন্তু আপনারা অনেক দিন ধরে চিন্তা করছেন যে আজকের এই সুপার কম্পিটিশনের যুগে আপনার ব্যবসা ক্ষেত্রটিকে অনলাইনের সাথে যুক্ত করতে হবে। বর্তমানে যে যোগ তৈরি হয়ে রয়েছে, তাতে কিন্তু আপনারা সেই কাজটি করতে পারেন, যদিও বাধা বিপত্তি এটা আসবে, কারণ অষ্টমভাবে এই যোগ কোনো কাজকেই অত্যন্ত সুচারুভাবে করতে দেবে না, বাধার মধ্যে দিয়েই আপনাকে অতিক্রম করতে হবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাহু হচ্ছে প্রযুক্তির কারক গ্রহ, সুতরাং বর্তমান সময়ে আপনারা টেকনোলজির সঠিক ব্যবহার এটি কিন্তু করতে পারেন। আপনি একজন এডুকেশন ফিল্ডে রয়েছেন, অর্থাৎ হায়ার স্টাডিতে রয়েছেন, আপনি টেকনোলজির সঠিক ব্যবহার করে আপনার যে পড়াশোনা সেটাকে ত্বরান্বিত করতে পারেন। আপনি সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বর্তমানে টেকনোলজির ব্যবহার
আপনার স্ট্রেস সেটা কমিয়ে দিতে পারে। অথবা আপনি আইটি সেক্টরে চাকরি করছেন, এখানে টেকনোলজির ব্যবহারে আপনার কাজকে আপনি আরও অনেক সহজ করে ফেলতে পারেন। অর্থাৎ এক কথায় বর্তমানে এই যে যোগ তৈরি হয়ে রয়েছে, এই যোগের ফলে আপনার টেকনোলজির ব্যবহার সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আপনার বদলাতে পারে। এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট। আমরা জীবনের কিছু ক্ষেত্রে আমাদের সামনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে আমাদের সার্বিক চিন্তাধারার পরিবর্তন হয়ে যায় কোনো বিশেষ একটি ঘটনা। এখন আপনার সম্মুখে সেই ধরনের কোনো একটি বিশেষ ঘটনা ঘটতে পারে, আপনাকে কেন্দ্র করেও হতে পারে বা আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনকে কেন্দ্র করেও ঘটতে পারে, কিন্তু এই ঘটনা আপনার আপাত দৃষ্টিতে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিতে পারে। আধ্যাত্মিক পথে উন্নতির চেষ্টা সেটি বর্তমান সময়ে আপনি করতে পারেন। 8 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি করার একটা তাগিদ, সেটা ভেতর থেকে অনুভব করতে পারেন। সম্পর্কের মধ্যে গভীরতা, এই বিষয়টি বর্তমানে সঠিক সংযোগ সেটা তৈরি হতে পারে। স্বাভাবিক অর্থে অষ্টমভাবে রাহু মঙ্গল যোগ, পরস্পরের ভুল বোঝাবুঝি এটা তৈরি হয়, কিন্তু কঠোর সমস্যার পর একাত্মীকরণ এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে। 9 নম্বর যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেটি হচ্ছে পুরনো কোনো সমস্যা, এমন সমস্যা যেটা আপনি গ্রহণ করতেও পারছেন না, আবার জনসমক্ষে ব্যক্তও করতে পারছেন না, বিশেষ করে পারিবারিক সমস্যা, সেই সমস্যার স্থায়ী সমাধানের পথ সেটা বর্তমানে এই রাহুমঙ্গল যোগের প্রভাবে উন্মোচিত হতে পারে। এমন কোনো ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন যে ডিসিশন নিতে আপনার আগে ভয় লাগছিল, আপনি নানাবিধ মানুষ কি বলবে, সে কি বলবে, ও কি বলবে, এই ধরনের চিন্তাধারায় আপনি গ্রসিত ছিলেন, কিন্তু এখন এই রাহুমঙ্গল যোগের প্রভাবে আপনি অনেক বেশি অ্যাক্টিভ, সমস্যা যেটা রয়েছে তার স্থায়ী সমাধান করার জন্য সচেষ্ট হয়ে উঠবেন। এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি রাহুমঙ্গল স্ট্রংলি থাকে তাহলে এই সিদ্ধান্ত পজিটিভ রেজাল্ট আনতেই পারে। 10 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে পারে সেটি হচ্ছে বিপদের সময় সঠিক সিদ্ধান্ত সেটি আপনি গ্রহণ করতে পারেন, কারণ এই যে রাহু মঙ্গল যোগ আপনাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, আর সেই চ্যালেঞ্জকে কিভাবে আপনি মোকাবেলা করবেন, তার মেন্টাল স্ট্রেস কিভাবে আপনি কমাবেন, সেটার জন্য মানসিক প্রস্তুতি সেটা এই যোগ আপনাকে করতে সহযোগিতা করবে। তবে এই যে 10টি পজিটিভ কথা বললাম, এই 10টি পজিটিভ ঘটনাই আপনার জীবনে ঘটবে এইরূপ নাও হতে পারে, 4-5টা ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, কিন্তু এই যোগের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটা রয়েছে। বরং বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্রে এই রাহুমঙ্গল যোগকে পজিটিভ যোগ বলা হয়নি, সুতরাং কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। নাম্বার 1, মানসিক উদ্বেগ বর্তমানে আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটি আপনার ফ্যামিলিকে কেন্দ্র করে হতে পারে, আপনার লাভ রিলেশনকে কেন্দ্র করে হতে পারে, অথবা আপনার কর্মকে কেন্দ্র করে হতে পারে, কিন্তু এই সময়সীমার মধ্যে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল আপনাদের মানসিক স্ট্রেস এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গোপন শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়, কারণ এখন আপনার শত্রুপক্ষ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে, আপনার ক্ষতি করার চেষ্টা সেটি কিন্তু তাদের দিক থেকে বর্তমানে চলবে। 3 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হতে পারে সেটি হচ্ছে ফ্যামিলি লাইফে নানাবিধ ঝুটঝামেলা প্রবলেম হঠাৎ করেই উৎপত্তি সেটা আপনাদের সামনে উপস্থিত হতে পারে। একটা সমস্যার সমাধান করতে না করতেই নতুন কোনো সমস্যা সেটি আপনাদের কাছে চলে আসতে পারে। তবে চিন্তা নেই, যাদের জীবনে প্রবল সমস্যা রয়েছে কি করে আপনারা আপনাদের সমস্যাকে দূর করতে পারেন তার উপায় নিয়েও শেষে আলোচনা করব। পারিবারিক মূল্যবোধ এটি আপনারা বর্তমানে জলাঞ্জলি দিতে পারেন, অর্থাৎ বিশেষ করে প্রেমের ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠার জায়গা, নৈতিক চরিত্রের অধঃপতন এই বিষয়টি কিন্তু আপনাদের ঘটতে দেখা যেতেই পারে। 4 নম্বর যে জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে সেই জায়গাটি হচ্ছে আপনার আর্থিক জায়গায় প্রবল পরিমাণে ব্যয় এই বিষয়টি হতে পারে, কারণ অষ্টম ভাব হচ্ছে হঠাৎ আকস্মিক, আপনার সামনে এমন কোনো খবর চলে এলো যেখানে প্রচুর অর্থ বেরিয়ে গেল, সেটা কোনো নিছক দুর্ঘটনা ঘটতে পারে, হসপিটালিটির কবলে পড়তে পারেন, বা নতুন কোনো শারীরিক অসুস্থতা, বিশেষ করে হরমোনাল ইস্যু, পেটের সমস্যা,
অস্থি সংক্রান্ত প্রবলেম, নার্ভাস সিস্টেমে দুর্বলতা, এই ধরনের প্রবলেমের মধ্যে আপনারা পড়তে পারেন এবং হঠাৎ করে আপনার মেডিকেল পারপাস খরচ সেটা বৃদ্ধি হওয়ার যোগ সেটি কিন্তু তৈরি করে দিতে পারে। অগ্নিদগ্ধ হওয়ার ভয় সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। যারা দ্রুত বাইক অথবা কার চালান তাদেরকে কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্ক হয়ে কার অথবা গাড়ি চালাতে হবে, কারণ বর্তমানে আকস্মিক কোনো দুর্ঘটনার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। এই যে রাহুমঙ্গল যোগ এর প্রভাব দেশীয় অথবা আন্তর্জাতিক স্তরেও পড়তে পারে। গোপন কোনো অভিসন্ধি, গোপন কোনো টেররিস্ট অ্যাটেক এই সময়সীমার মধ্যে কিন্তু ঘটতে পারে। যে জায়গায় আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেই জায়গাটি হচ্ছে লিগ্যাল ইস্যু। আপনারা চেষ্টা করবেন এমন কোনো ঘটনায় নিজেকে না জড়িয়ে ফেলার যাতে আইনি ঝামেলা চলে আসতে পারে। পুলিশ কেস এটা কিন্তু বর্তমান সময়ে হওয়ার যোগ সেটি রয়েছে। পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। কোনো ধরনের আর্গুমেন্টে জড়িয়ে পড়লে আখেরে আপনার লস হতে পারে, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবেই কর্কট রাশির জাতক জাতিকারা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা আপনাদের জন্য বিশেষ ক্ষতিকর হতেই পারে। এখন আপনারা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আবেগ নয়, আপনার বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রাখুন, তাতেই কিন্তু ভবিষ্যতে সুফল আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় প্রবলেম তৈরি হতে পারে সেই জায়গাটি হতে পারে অতিরিক্ত সন্দেহ প্রবণতা, এটি আপনার বৃদ্ধি পেতে পারে। সেটা স্বামীকে কেন্দ্র করেও হতে পারে, স্ত্রীকে কেন্দ্র করেও হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকাকে কেন্দ্র করেও হতে পারে। মনের মধ্যে কাল্পনিক ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এটি আপনার ফ্যামিলি লাইফকে আমূলে ধ্বংস করার রাস্তা বা বীজ সেটি আপনি এই সময়ে বপন করতে পারেন। সুতরাং সাবধান থাকতে হবে, অমূলক সন্দেহ যেন আপনার মনে গ্রাস না করে এটার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর, শারীরিকভাবে আপনার যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। খাওয়া দাওয়ার প্রতি সঠিক নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম এটি আপনাদের বর্তমান সময়ে ভীষণ রকম প্রয়োজন। আর 10 নম্বর যে জায়গায় পজিটিভ নয় নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে। হঠাৎ করে কাজের অতিরিক্ত চাপ আপনি সামালতে পারলেন না, কাজ নিজে নিজে রিজাইন দিলেন, পরিস্থিতি আপনার সামনে এইরূপ বিকট তৈরি হয়ে যেতে পারে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সত্যিকার অর্থে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন তারা গৈরিক সিঁদুর এটি কপালে লাগিয়ে শুভ কাজে বের হতে পারেন। এবং মহিলারা যাদের সাংসারিক জীবনে প্রবল অশান্তি চলছে তারা দুগ্ধ মিশ্রিত কাঁচা হলুদের তিলক এটি কপালে লাগাতে পারেন, তাতে সমস্যার কিছুটা হলেও সমাধান এটি তৈরি হতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটি ধরে রাখতে হবে, কারণ এই যোগ দীর্ঘস্থায়ী নয়। এই যোগের জন্য যে প্রবলেম আপনি নিজে ক্রিয়েট করবেন তার সুফল অদূর ভবিষ্যতেও ভুগতে হতে পারে, এটা মাথায় রেখে যে কোনো সিদ্ধান্ত নেবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।